এই যে পৃথিবীটা, এই পৃথিবীটার চাইতে আমরা জানি যে সূর্য হচ্ছে 13 লক্ষ গুণ বড়, এটা সবাই জানে, এটা ওকে ফাইন। এই যে আলোটা দেখতেছেন না, এই আলো 1 সেকেন্ডে যদি পৃথিবীর চতুর্দিকে চক্কর লাগায়, গোটাল পৃথিবীটা প্রতি সেকেন্ডে সে 7 বার চক্কর লাগাইতে পারে। 1 সেকেন্ডে জাস্ট ঘড়ি ধরলেন, 1 সেকেন্ড হইল, সারা পৃথিবীটা সে 7 বার চক্কর লাগাইল। তাহলে আপনি বুঝতে পারছেন আলো 1 সেকেন্ডে কত দৌড়ায়? প্রায় 3 লাখ কিলোমিটার। 3 লাখ কিলোমিটার। আচ্ছা, আলো 1 সেকেন্ডে 3 লাখ, এটা শুনেন আগে, তাইলে বুঝবেন যে আল্লাহ কি কাজ করছে। এইটা 1 মিনিটে কত যাবে, 1 ঘন্টায় কত, 10 ঘন্টায় কত, 24 ঘন্টায় কত, 1 সপ্তাহে কত, 1 মাসে কত, 3 মাসে কত, 6 মাসে কত, 9 মাসে কত, 1 বছরে আলো যখন এরকম দৌড়ায় সেটাকে বলে 1 আলোকবর্ষ। কি বলে বলেন? 1 আলোকবর্ষ। শোনেন, খুব ইম্পর্টেন্ট। এই যে আমাদের যে পৃথিবী, সূর্য যেই মিল্কি ওয়ের মধ্যে আছে, যেই ছায়াপথের মধ্যে আছে, এই ছায়াপথের এই পাশ থেকে এই পাশ, ধরেন যে আমি এখানে আছি, এইখান থেকে ওইখানে আমার রাস্তাটা পার হইতে ধরেন 10 মিনিট লাগবে। তা যেই আলো 1 সেকেন্ডে 3 লাখ কিলোমিটার দৌড়ায়, এইটা আমরা যে সৌরজগতে আছি, সেই সৌরজগতের এই পাশ থেকে এই পাশের আলো যাইতে বলেন তো কতক্ষণ টাইম লাগতে পারে? জাস্ট আমরা যে পৃথিবীর এই জায়গায় আছি, কতক্ষণ টাইম লাগতে পারে? কি 1 মাস লাগবে? 1 বছর, 10 বছর, 100 বছর, 1000 বছর, 10,000 বছর, 1 লক্ষ বছর লাগবে। আমরা যেই মিল্কি ওয়ের মধ্যে আছি, এইখানে আলো এক পাশ থেকে আরেক পাশে যাইতে লাগবে 1 লক্ষ বছর। আপনার কি মাথায় ঢুকতেছে? যেই জায়গাটা আমরা আছি, মানে আপনার গ্রাম, এই গ্রামটা, এই যে জায়গায় আমরা পৃথিবী সৌরজগৎ আছে, এখানে 1 লক্ষ বছর লাগবে এই জায়গা থেকে এই পাশ থেকে এই পাশে আলোর যাইতে। আচ্ছা, যে কাউকে জিজ্ঞেস করি, এইরকম এই যেটা এক পাশ থেকে আরেক পাশে আলোর যাইতে 1 লক্ষ বছর লাগে, এইরকম কতগুলো গ্যালাক্সি, কতগুলো ছায়াপথ পৃথিবীতে থাকতে পারে? 100টা হবে? 1000, 10,000, 1 লক্ষ, 10 লাখ, 1 কোটি, 10 কোটি, 100 কোটি, 1000 কোটি, 10,000 কোটি, 1 লাখ কোটি। শুনলে অবাক হয়ে যাবেন, এইরকম 2 লক্ষ কোটি, 2 লক্ষ কোটি গ্যালাক্সি ছায়াপথের সন্ধান বিজ্ঞানীরা পাইছে। এবং বিজ্ঞানীরা বলতেছে এইটা আমরা যেটা দেখছি তার সামান্যতম অংশ মাত্র, সামান্যতম। এই সামান্যতম অংশের ব্যাখ্যা যখন আপনি দেখবেন, মাথাটা তার সব, যে ভাই আমরা তাইলে দুনিয়া কোন জায়গায় বসে আছি? 2 হাত জমি নিয়ে মারামারি, হ্যাঁ 500 বিঘা জমি, 1000 বিঘা, ভাই আপনি 1 ফোঁটা পানিও না, নাথিং। তাইলে আল্লাহ কি বানাইছে এটা বুঝতে পারছেন তো? এরকম পাওয়ারফুল আল্লাহ, এত যার সাম্রাজ্য, উনি একটা চিঠি লিখতেছেন, ধরেন যে একটা বই লিখতেছেন, এবং সেই বইটা কোনো প্রেসে ছাপায় নাই, উপর থেকে, শুনেন আগে মন দিয়া, এখন আমরা যাচ্ছি। আল্লাহ কি বুঝছেন তো? একটু আইডিয়া হয়েছে। উনি হচ্ছে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে বিভিন্ন নবীদেরকে বিভিন্ন বই দিয়ে দিলেন, আসমানি কিতাব, আসমান থেকে আসছে। যেমন নীলখাতে যদি কোনো বই বানায় বলে নীলখাত, যদি কোথাও অক্সফোর্ড থেকে ছাপায় যে অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রেস থেকে বের হয়েছে, তাই এটা আসমানি কিতাব। এইরকম ধরেন যে যত আসমানি কিতাব আছে তার মধ্যে আমরা একটা নিয়ে শুধু আলোচনা করি, সেটা হচ্ছে কোরআন। এই কোরআনটা আল্লাহ যে লিখছে, আপনি চিন্তা করেন যে এরকম পাওয়ারফুল হবে, তিনি যে জিনিসটা লিখবেন সেটা কি আপনার আমার মতন হবে? এটার মধ্যে তো এমন কিছু জিনিস দেওয়া লাগবে যেটা অন্য কেউ চিন্তার মধ্যে আনতে পারবে না। কিরকম? কোরআনের মধ্যে আল্লাহ 2 জনের তৈরি হওয়াকে, 2 জনের সৃষ্টি হওয়াতে একটা মিল রাখছেন। তার মধ্যে একজন হচ্ছে প্রথম যে মানুষ, কার্বন, কি নাম? আদম। আরেকজন আছে যেটা হচ্ছে ঈসা নবী, ঈসা আলাইহিস সালাম। তাহলে আল্লাহ কোরআনের মধ্যে এই 2 বিজ্ঞানীর তৈরি হওয়াটা আল্লাহ ভিন্নভাবে হয়েছে, এটা বলছে। এই 2 নবীর তৈরি হওয়াটা আল্লাহ বলছে ভিন্নভাবে। 2 নবীর তৈরি হওয়াটা কিভাবে হয়েছে? ভিন্নভাবে। আদম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, 2 জন ভিন্নভাবে তৈরি হয়েছে। আপনি যে অবাক হবেন, কোরআনে আদম এবং ঈসা এই 2 জনের কথাই 25 বার করে আসছে। কতবার? বুঝেন নাই? আচ্ছা আচ্ছা, বলেন তো, আদম আলাইহিস সালামকে যে আল্লাহ তৈরি করছে, আদম আলাইহিস সালামের কোনো বাবা মা কেউ আছে?
আছে? আল্লাহ ফু দিলেন, সেখান থেকে আদম নবী মানে মাটি থেকে, সেখান থেকে হচ্ছে জান আসলো, রূহ ফুঁকে দিলেন, তারপরে হচ্ছে আদম চলে আসলো। ঈসা নবী আমরা জানি যে ওনার মরিয়মের শরীরে পেয়েছি, বিবি মরিয়ম আলাইহিস সালামের শরীরে। ঈসা আলাইহিস সালামের বাবার নাম কেউ জানে? আছে? তাহলে দেখেন তো, আদম যেভাবে তৈরি হয়েছে, ঈসা এইভাবে তৈরি না? ইন্টারেস্টিং জিনিস। এই যে আমাদের শরীরের একটা দেহের অংশ নিয়ে, দেহের একটা অংশ নিলাম, নিয়ে যদি আমি একটা মানুষ তৈরি করি, এইটাকে বিজ্ঞানের ভাষায় বলে ক্লোনিং বলে। কি বলে বলেন তো? কি বলে? ক্লোনিং। আচ্ছা থামেন আগে। আচ্ছা বলেন তো, এই যে আমাদের শরীর থেকে একটা কোষ নিল, নিয়ে আমাদের শরীর থেকে নিয়ে, ধরেন যে আমার শরীর থেকে নিল, নিয়ে যদি একটা মানুষ বানায়, ঠিক আমার মতো হবে, ঠিক আমার চেহারা, এবং এই জিনিসটাকে বিজ্ঞানীরা বলে ক্লোনিং। কি বলে? ক্লোনিং। ক দিয়া, নামটা বলেন তো কি? ক্লোনিং। ক্লোনিং ওই যে কয় না, ক্লোন মোবাইল, মানে মোবাইলের নকল, এরকম ক্লোনিং। তা আমি যখন মেডিকেল কলেজে পড়তাম, আমার বড় ভাই একবার বলতেছে, নাবিল, মানুষ তো মানুষকে বানাই ফেলছে। কিভাবে? যে এই যে ক্লোনিং করে দেখো, যে একজনের শরীর থেকে একটা দেহকোষ নিল, ঠিক ওই রকম একটা লোক বানাই ফেললো। চিন্তা করেন, কিন্তু এটা কিন্তু মানুষটা এখন পারে। তা আমি অনেকটা বললাম যে ভাই দেখেন, আল্লাহ কিন্তু মানুষের শুরুটাই করছে ক্লোনিং দিয়ে। বলছে কিরকম? দেখেন আল্লাহ ক্লোনিং করলো কিরকম করে, দেখেন খুব ইন্টারেস্টিং। আল্লাহ একটা শরীরের যে কোনো একটা অংশ নিল, ফু দিল, আদম হইল। মরিয়ম, যে বিবি মরিয়ম, তার শরীরে একটা ফু দিল, সেখানে ঈসা নবী হইল। আচ্ছা ইন্টারেস্টিং জিনিস। ও এখানে আমি একটা জিনিস বলি আগে, এখানে একটা জিনিস বুঝতে পারেনি। হাওয়া আলাইহিস সালাম যে আছে না, হাওয়া, হাওয়া নবী, আর কি বলে, কি বলছি আমি, হাওয়া নবী বলছি। আদম আলাইহিস সালামের যে স্ত্রী হাওয়া, ওনাকে তৈরি করা হয়েছে কিসের উপর ভিত্তি করে? আদম আলাইহিস সালামের শরীরের একটা অংশ থেকে হাওয়াকে তৈরি করছে না? আর বিবি মরিয়ম ওনার শরীরের একটা অংশ থেকে তৈরি করছে ঈসা আলাইহিস সালাম। আমরা যদি এখানে যে কোনো একটা পুরুষের শরীর থেকে একটা অংশ নেই, নিয়ে যদি একটা মানুষ বানায় ফেলি, সেই মানুষটা ঠিক যার শরীর থেকে নিয়েছি ওই রকম হবে। একটা মেয়ের শরীর থেকে যদি নেই, তাহলে ওই যেই নতুন মানুষটা তৈরি হবে ঠিক ওই মেয়েটার মতো হবে। তার মানে আমার শরীর থেকে নিলে ঠিক আমার মতো, ওই নোবেলের শরীর থেকে নিলে ঠিক নোবেলের মতো, তার মানে যার মতো নিব ঠিক সেই রকম। আচ্ছা বলেন তো আমাকে, আদম আলাইহিস সালামের শরীর থেকে, আদম আলাইহিস সালামের শরীর থেকে যে ক্লোনিং করে যিনি তৈরি হইলেন হাওয়া, উনি কি নারী না পুরুষ? নারী। বিজ্ঞানীরা বলতেছে ক্লোনিং এর মূল শর্ত, যেই রকম পুরুষ ঠিক ওই রকম হবে, যেই রকম নারী ঠিক সেই রকম। কিন্তু আল্লাহ কিভাবে ক্লোনিং করলেন? পুরুষের শরীর থেকে একটা অংশ নিলেন, নিয়ে ক্লোনিং করে বানাইলেন নারী। বিজ্ঞানীরা বলতে পারে এটা আল্লাহ একবার করছে, আল্লাহ আরেকবার ইন্টারেস্টিং একটা জিনিস করলো। সেটা কি? বিবি মরিয়ম আলাইহিস সালাম, বিবি মরিয়ম ওনার শরীরের ক্লোনিং করলো, করে নারী থেকে ওইখানে ওনার শরীরে কাকে বানাইলো? ঈসা নবী। নারী থেকে বানাইলো পুরুষ। বিজ্ঞানীরা যত আবিষ্কার করছে এখনো খুঁজেই পাচ্ছে না যে পুরুষের ক্লোনিং করে নারী, নারীর ক্লোনিং করে পুরুষ, এটা হইতে পারে। বিজ্ঞানের কোনো সূত্র এখানে কাজ করে না। তার মানে আল্লাহ যে মানুষকে বলছে যে সামান্যতম জ্ঞানের অধিকারী করে তোমাকে বানাইছি, এইটার প্রমাণ কি আপনারা এখানে বুঝতে পারতেছেন? এইটা বুঝতে পারছেন?